আমাদের দেশ বলা হয় জাতি ধর্ম নির্বিশেষে এখানে প্রত্যেকে বসবাস করেন, এখানে কোনো ভেদাভেদ নেই। ঠিক তেমন ভাবেই আমরা জানি নানা ধরনের মন্দির রয়েছে, মসজিদ রয়েছে, গির্জা রয়েছে, সবকিছু রয়েছে। ঠিক তেমন ভাবে আজকে আপনাদেরকে একটা মন্দিরের কাহিনী বলবো। ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সেই মন্দির, পুরাণের সঙ্গে বিশেষভাবে জড়িয়ে রয়েছে সেই মন্দির। আমাদের দেশে এমন অনেক মন্দির রয়েছে যে মানুষকে আমরা সাদরে গ্রহণ করি না, কিন্তু তাকেও পুজো করা হয়, যাকে নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে, আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, তারও পুজো করা হয় আমাদের দেশে। সেরকমও মন্দির রয়েছে। তবে আজকে যে মন্দিরের কথা বলবো সেই মন্দিরকে নিয়ে কোনো সমালোচনা হয় না, আলোচনা তবে হয়। রামায়ণ মহাভারতে গুরুত্বপূর্ণ একটা চরিত্র, তাকে নিয়েই তৈরি হয়েছে সেই মন্দির। আর সেই মন্দিরে তার ব্যবহৃত কোঠার নাকি এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে। সাধারণ মানুষ অন্তত তেমনটাই বিশ্বাস করেন। বলুন তো কার কথা বলছি, কার ব্যবহৃত কুঠারের কথা বলছি? জানতে হলে আমার সঙ্গে থাকতে হবে, গোটা ভিডিওটা দেখতে হবে। অবশ্যই ভিডিও শেষে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রয়েছে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। পরশুরামের কথা বলছি আজকে আমরা জানি যে পরশুরাম বিষ্ণুর ষষ্ঠ অবতার। হিন্দু মহাকাব্য রামায়ণ ও মহাভারতের এক গুরুত্বপূর্ণ চরিত্র। রামায়ণ মহাভারত অনুযায়ী 7 জন অমর হয়েছেন, তার মধ্যে পরশুরাম একজন, যাদের অন্যতম বলা যেতে পারে। তিনি অমর, তাই তিনি এখনো পর্যন্ত জীবিত রয়েছেন, সাধারণ মানুষের তেমনটাই বিশ্বাস। এবার আপনাদেরকে প্রথমেই বললাম যে তার ব্যবহৃত কুঠার তাও নাকি আজও রয়েছে। কিন্তু বলুন তো কোথায় রয়েছে সেই কুঠার, কোন মন্দির, সেই মন্দিরটি কোথায় অবস্থিত? সেই মন্দিরের কাহিনী আজকে আপনাদেরকে বলবো। আমাদের প্রতিবেশী রাজ্যতেই রয়েছে সেটা। কোন রাজ্য সেটাই ভাবছেন তো? সেটা তো অবশ্যই বলবো। তবে শুরুতেই যে কথাটা বলেছিলাম যে যাকে নিয়ে প্রচুর সমালোচনা হয় তাকেও পুজো করা হয় আমাদের দেশে। আমাদের দেশে প্রত্যেকটা মানুষকে আলাদাভাবে সম্মান জানানো হয়। মহাভারতের খলনায়ক শকুনি, যাকে নিয়ে প্রচুর সমালোচনা, অনেকে পছন্দই করেন না, কিন্তু তাকেও পুজো করা হয়, তারও মন্দির রয়েছে। কোথায় বলুন তো? জানতে হলে কিন্তু উপরের আই বাটনে যে লিংক রয়েছে সেখানে ক্লিক করতে হবে, অথবা নিচের ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করতে হবে। তাহলেই জানতে পারবেন যে মহাভারতের খলনায়ক শকুনি, যাকে নিয়ে এত আলোচনা, এত সমালোচনা, তাকেও পুজো করা হয়। কোথায়, কেন, কিভাবে, সেখানকার মানুষজন কি ভাবছেন, কেন তাকে পুজো করছেন, জানতে হলে কিন্তু ওই লিংকটা দেখতেই হবে। তবে আজকে পরশুরামের মন্দিরের কথা বলছি। সেই মন্দিরটি রয়েছে আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে 175 কিলোমিটার দূরে গুমলা জেলা, সেখান থেকে আরো 50 কিলোমিটার যেতে হবে। ডুমরি বলে একটি জায়গা রয়েছে, সেখানে একটি পাহাড়ে রয়েছে এই মন্দির। 300 ফুট উঁচু লুচুতপাট পাহাড়ের ওপর রয়েছে বাবা টাঙ্গিনাথ মন্দির। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন, বিশেষভাবে বলা যেতে পারে যে এই মন্দিরে কিন্তু নাম রয়েছে, অনেকের পরিচিত, পর্যটকদের একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু বলা যেতে পারে। এটাই হচ্ছে পরশুরামের মন্দির। সেখানেই রয়েছে পরশুরামের ব্যবহৃত কুঠারও। জানেন এই কুঠারটি পরশুরামকে কে দিয়েছিলেন সেটাও আপনাদেরকে বলবো। তবে এবার বলি যে এই নামটা কেন হলো, টাঙ্গিনাথ কেন? কারণ হচ্ছে হিন্দিতে কুঠারকে বলে টাঙ্গি, তাই এই মন্দিরের নাম হচ্ছে বাবা টাঙ্গিনাথ ধাম। পর্যটন কেন্দ্র হিসেবে টাঙ্গিনাথ ধাম অত্যন্ত বিখ্যাত। প্রায় 10,000 বর্গমিটার জুড়ে বিস্তৃত এই ধাম। চারিদিকে ইতিহাসের নানা কাহিনী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
এখানে বহু শিবলিঙ্গ রয়েছে, প্রাচীন দেবদেবীর মূর্তি রয়েছে, একেবারে স্বাভাবিক এবং সাধারণ ছন্দে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শনে ভরপুর এই জায়গা। আর জানেন যে শিবলিঙ্গ বা প্রাচীন দেবদেবীর মূর্তিগুলি খোলা আকাশের নিচে রয়েছে, সেখানে কোন রকম মাথায় ছাউনি নেই। এই মন্দির অত্যন্ত প্রাচীন, আর এখানে রয়েছে বিশাল আকারের একটি কুঠার। কথিত আছে যে এই কুঠারটি পরশুরামকে দিয়েছিলেন বাবা শিব, মানে ভগবান শিবের কথা বলছি, যে কারণের জন্য এই কুঠারটি দেখতে কিন্তু অনেকটা ত্রিশূলের মতো। ভক্তদের বিশ্বাস যে এখানে স্বয়ং পরশুরাম থাকেন। হিন্দু মহাকাব্য রামায়ণ অনুযায়ী ত্রেতা যুগে জনকপুরে সীতার স্বয়ম্বর সভার আয়োজন করা হয়েছিল, আর সেই সভায় হরধনু ভেঙেছিলেন শ্রীরামচন্দ্র। শিবের থেকে প্রাপ্ত হরধনু পরশুরাম জনক রাজাকে দিয়েছিলেন। সেই হরধনু ভাঙার খবর তিনি পান। স্বাভাবিকভাবেই তিনি ভীষণ রেগে গেলেন, উত্তেজিত হয়ে পড়লেন। সেই সময় তিনি লক্ষণের সঙ্গে রীতিমতো বাদানুবাদে একটা জড়িয়ে পড়লেন। পরে তিনি নিজের ভুল বুঝতে পারেন যখন তার মাথা ঠান্ডা হলো, কিন্তু ততক্ষণে তো যা হবার হয়ে গেছে। তিনি তার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করার জন্য কুঠারটি এক পাহাড়ের উপর পুঁতে দেন, আর পাশের ঘন জঙ্গলে তিনি তপস্যা শুরু করলেন। ভক্তদের বিশ্বাস টাঙ্গিনাথ ধামই সেই স্থান। ভক্তরা বিশ্বাস করেন এখানে পরশুরাম ভগবান শিবের উপাসনা করেছিলেন। টাঙ্গিনাথ ধামে পরশুরামের পদচিহ্নও পাওয়া গিয়েছে বলে ভক্তদের বিশ্বাস। আশ্চর্যের বিষয়টা হলো যে কুঠার পুঁতে দেওয়া হয়েছিল তা আজও কিন্তু অক্ষত, একটুও মরচে ধরেনি। ভক্তদের দাবি এই কুঠার বহুবার চুরি করার চেষ্টা হয়েছিল, তবে যারা চুরি করতে এসেছিলেন তাদের নাকি ক্ষতি হয়েছে, অন্য কিচ্ছু হয়নি। এলাকায় প্রচলিত কাহিনী অনুযায়ী লোহার উপজাতির লোকজন কুঠারটি উপর লোভ ছিল, তাদের নেওয়ার চেষ্টা ছিল। তারা যখন কুঠারটি নিতে পারেনি তখন উপরের অংশটি কেটে নিয়েছিল। এর জেরে লোহার সম্প্রদায়ের মধ্যে নাকি একটা মড়ক লাগে, বহু মানুষের মৃত্যু হয়। লোহার উপজাতিরাও এই অঞ্চল ছেড়ে চলে যায়। আজও তারা কিন্তু টাঙ্গিনাথ ধামে যান না বলে দাবি করছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। একই ব্যাপার এলাকার কামার সম্প্রদায়ের মানুষজনের ক্ষেত্রেও সত্যি। তারাও টাঙ্গিনাথ ধামের 15 কিলোমিটার মধ্যে প্রবেশ করেন না। স্থানীয় বাইগা এবং পাহান উপজাতি সম্প্রদায়ের মানুষ এই মন্দিরের পুরোহিত। মহাশিবরাত্রিতে এখানে বিশাল মেলা বসে, মহা ধুমধাম করে পূজা অর্চনা হয়। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন। অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।